আমরা এসেছি নিমন্ত্রণ বাড়িতে, আজকে খাবো। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। কালকে সকাল 6টার সময় ফ্লাইট। দল পুতুল এসছে। Hey guys, what's up? Welcome back to the channel. সবাই কেমন আছো? And welcome to a brand new vlog. Hey guys, good morning. আজকে সকাল সকাল রোদও অনেক উঠে গেছে আর কাজ আছে কাফি। যাচ্ছি এখন এক দুটো মানে কি বলে হাউস হোল্ড চোরস যাকে বলে আর কি, মধ্যে চোরওয়ালা সং। এক নাম্বার কাজ হচ্ছে এখানে কাপড় দেওয়া হয়েছিল ইস্ত্রিতে, সেটা আনতে যাওয়া। লাস্ট মানে 3 দিন 4 দিন হয়ে গেছে আর একটা ইমার্জেন্সি আমাদের বেরোনো আছে, ট্রাভেলও আছে। ট্রাভেল নিয়ে তো দেখুন না বলছে বা বলবে, আমি যাই কাপড়টা নিয়ে নিই। কালকে এসেছিলাম কিন্তু দোকান খোলা পাইনি, আজকে দোকান খোলা আছে দেখছি। এই হচ্ছে সেই দোকান ছোটোখাটো, এটা আবার একটা নতুন দোকানে দিলাম কারণ আগের দোকানটা বন্ধ ছিল। দীপঙ্কর চলে গেছে বাজারে। আজকে বলছিল যে কি চিকেন আনবো না ফিশ আনবো। ফিশ তো আজকের ডেটে পাওয়া যায় না বিকজ ইট ইজ ওয়েডনেসডে টুডে, আর মাছ পাওয়া যায় হচ্ছে থার্সডেতে। তো ফিশ তো পাবে না, তো চিকেনই বোধহয় আনবে। তো দেখা যাক কি আনে, তারপরে দেখি কি রান্নাবান্না হয়। বাট রান্নাবান্না করার জন্য আমার মেড আসছে না, এখানে উগাদি চলছে আর উগাদির জন্য সবাই ছুটি নিয়ে বসে আছে। যদিও আজকে ক্লিনিং মেডটা এসছে, বাট কুকিং মেড আসবে না মেবি। ফোনপেও যেতে হয় না। কাপড় নেওয়া ডান, এখন অন্য কাজের দিকে বেরোবো। এই দোকানটা আবার একদম ঘরের কাছে, মানে একটু বেশিই কাছে। এটা সামথিং লাইক কি 50 মিটার 100 মিটার সামথিং লাইক দ্যাট। আরেকটা দোকান এটা আরেকটু দূরে ছিল, অ্যারাউন্ড 300-400 মিটার। তো জানি না, এটা যদি ভালোভাবে দিয়ে থাকে গিয়ে দেখছি কীরকম, তাহলে হয়তো এটার মধ্যে শিফট করে নেব, কারণ রেট তো সেমই। এগুলো যে দেখছো ফার্লেঙ্কো দেখো, এগুলো অ্যাকচুয়ালি রেন্টে দেওয়া হয়। অ্যাপ্লায়েন্সেস, ফার্নিচার, ওই সব জিনিস। একটা কোম্পানি আছে, সব রেন্টে। তুমি এখানে ব্যাগের মধ্যে 6 মাসের জন্য, 3 মাসের জন্য, যত দিনের জন্যই চাও তুমি রেন্টে নিতে পারবে। আবার দিন শেষ হয়ে গেলে আবার নিয়ে চলে যাবে ওরা। যাই একটু অ্যাপ্লো ফার্মেসিতে জিনিস কিনতে হবে। কাফি জিনিস কেনা হয়ে গেল। মোটামুটি ছোটোখাটো কিছু জিনিস ছিল, তোমার কী বলে টুথপেস্ট, কিছু তোমার ব্রাশ আর ছোটোখাটো কিছু ওষুধ ওইসব জিনিস যা ছিল, মানে ট্রাভেলিংয়ে যা দরকার পড়ে সেগুলো নিয়ে নিলাম। বড় ব্যাগ হয়ে গেল। এই কারণ আবার এটাও রেখে আসছি, রেখে তারপর যাব অন্য জিনিস সবজি টবজি কিনতে। এখানের মধ্যে ঝুলিয়ে রেখে দিচ্ছি, আবার বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বিগ ড্যাডি অফ অ্যাকচুয়াল এসইউভি যাকে বলে। তোমাদের কার কার এসইউভি স্পেসিফিক্যালি টাটার যে বড় গাড়িগুলো আছে সেগুলো কাদের পছন্দ? দেবকন্যার আবার স্পেসিফিক্যালি টাটার বড় গাড়িগুলো পছন্দ, চড়তে আরাম। আমিও চালিয়েছি, আমারও চালিয়ে মজাই লেগেছে। তোমরা বলো তোমাদের কোনটা পছন্দ? একটু মাংস নিয়ে নিলাম, মাংসর সাথে আবার ঘরে আলু নেই, আবার একটু আলু নিতে হবে, বেশি আলু না। যাই আবার সবজির দোকান। এগুলো কি কি নিয়ে এসছে? মাস্ক কেন এনেছে কে জানে ভাই। ও টুথপেস্ট এনেছে, আচ্ছা এটা তো ওষুধের ব্যাগ আমাদের। ও শ্যাম্পু, এগুলো সব ওর জিনিস, এগুলো নিয়ে এসছে। ও আবার সুটকেস বেরিয়ে গেছে, প্রত্যেক মাসে সুটকেস প্যাক করতে লাগে। যাই হোক পেরিয়ে গেছে। ও পিছনে যা অবস্থা, ও পিছনে যা অবস্থা, পেছনে যা অবস্থা, কি অবস্থা? তুমি কি করছো? কাজ, কি কর্ম করতে ব্যস্ত। আমি যাই আমার কর্মে, ও করুক ওর কর্ম, আর তারপর দেখা যাক কি হয়। বুঝতেই পারছো কোথাও একটা যাচ্ছি আমরা, সেটা না হয় তোমরা নেক্সট ব্লগে জানতে পারবে কোথায় যাচ্ছি। কিন্তু তার আগেও একটা মানে এই ট্রাভেলটা নিয়ে একটা ঝামেলা হয়ে গেছে, তো সেটা তোমাদেরকে বলবো একটু পরে। এখন আমি একটু কাজে মানে বসবো। অফিসের কিছু রিপোর্টস অ্যান্ড আমার নিজের কিছু রিপোর্টস, এগুলো লিখতে হবে। তো এগুলো এখন করে নিই, তারপরে আসবে আরবান কোম্পানি। আরবান কোম্পানি এলে তারপরে গিয়ে ফাইনালি আমি ফ্রি হব। কিন্তু আবার আমার মাসি যেহেতু আসবে না বলে দিল, নিজেকে রান্না করতে হবে আর কি। নিজেকে রান্না মানে আজকে মানে যা ভেবেছিলাম একটু ফ্রি থাকবো সেটা আর হলো না, সেই ফুল অন প্যান্ট। জাস্ট কাজ ছেড়ে উঠলাম, ফাইনালি কাজ শেষ হলো। আর কালকে যেহেতু আমি বেরিয়ে যাচ্ছি,
তো সেই জন্য এই কাজগুলো শেষ করা খুব দরকার ছিল, কারণ আমরা যেখানে যাচ্ছি হয়তোটা ওয়াইফাই অ্যাক্সেস অত একটা থাকবে না আমাদের, সেই জন্য কাজগুলো এখান থেকে শেষ করে যাওয়াটা মানে খুব জরুরি ছিল। আর যেহেতু ওয়াইফাই অ্যাক্সেস থাকবে না, সেই জন্য আমি একটু টেনশনে আছি কিভাবে ব্লগস আপলোড করব। হতে পারে 1-2 দিন ডিলে হবে ব্লগ আসতে, বাট আমি তো ট্রাই করব যেভাবেই হোক ব্লগগুলো আপলোড করে দেওয়ার। হয়তো কালকে ব্লগ আসবে না, পরশুদিন আসবে, ওইভাবে চলবে আর কি, মানে অল্টারনেট ডে দেওয়ার চেষ্টা করব। তো এই হলো আপাতত প্ল্যান। এখন ওয়েট করছি আমার আরবান কোম্পানি আসবে, এলে আমার কাজগুলো শেষ হয়ে গেলে তারপরে গিয়ে একটু ফ্রি হব, তারপরে দেখি কি হয়, দীপঙ্কর অফিস থেকে ফিরুক, দেন তোমরা দেখতে থাকো, ফাইনাল প্যাকিং ট্যাকিং সব হবে। ये देखो एकदम डॉल है, डॉल 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 पुतुल एसचे। हाँ डॉल पुतुल डांस। तुम कितने सालों से आ रही हो? 1 साल हो गया ना तुम आती हो? ज्यादा हो गया। आपका कितना साल हो गया? मेरा 1.5 साल हुआ है। उतना ही हुआ। এই দেখো এখন এগুলো সব সাজাবে, গোছাবে, সব করবে। कौन सा फेशियल लाई हो आज? हम दोनों लेके आए हैं, आपको चूज करना पड़ेगा कि कौन सा है। ठीक Last है, time हम कौन से किए थे जो मुझे याद नहीं आ रहा है याद नहीं आ रहा है না। জাস্ট কেম ব্যাক ফ্রম অফিস। গরমে আরো কালো হয়ে যাচ্ছে, মানে যা অবস্থা, বাইরে রোদ, একদম সানবার্ন অবস্থা। যাই হোক, এখন তো প্যাকিং করার আছে, আরও অনেক কাজকর্ম আছে। ও এই 3 তালা বেড়ে ওঠে না, একদম হাঁপিয়ে যাওয়ার মতো অবস্থা। ছাদ থেকে কাপড় চোপড় নিয়ে আসি, তারপর গুছিয়ে টুছিয়ে বেরোতে হবে। যাই কাপড়গুলো নিয়ে আসি। Going? छुट्टी? Now छुट्टी? I will call. I'll call. ठीक है? Bye. মাসি তো কাজ করে দিয়ে চলে গেল, রান্নার মাসিটা তো এলো না, ক্লিনিং মেটটাই এলো 2 বার। যাই হোক, এসছে যেই বেশি। একটু বেরোবো, সামনে টুকিটাকি জিনিস নেওয়ার আছে, হ্যান্ড ওয়াশও নেওয়ার আছে, ওগুলো নেবো। তো একটু বেরোই, অনেক কাজ আজকে, সারা দিন অনেক কাজ, প্যাকিংও কমপ্লিট হয়নি, তার সাথে রাতে আছে রান্না। রাতে ভাবছি একটা চিকেন পোলাও করব, তো দেখতে পাবে তোমরা আমার নিজের মেনু, মানে আমার নিজের রেসিপি ওটা। বেরিয়ে গেলাম আজকে হাঁটতে জুড়িয়ে। এমনি কাজ কি একটা পড়লো আমার গায়ে গাছ থেকে। ফুল ভাই, ব্যাঙ্গালোর এত ফুলবতী শহর। এখন যাচ্ছি বাড়ির সামনে জুডিওটা, জুডিও আবার হ্যান্ড ওয়াশও কিনতে হবে, ওটা সামনেই থাকবে। অ্যাপেলো। কি এগুলো? এই সেটগুলো প্যান্ট আর শার্টের 500 টাকা। এখানে মেকআপ কালেকশন, অনেক নতুন মেকআপ কালেকশন এসছে, কিন্তু আজকে এত ভিড় আমি দেখাতে পারবো না। আরেকদিন যখন দুপুরবেলা ফাঁকা থাকবে, এসে মেকআপ কালেকশনের একটা ট্যুর শর্টসে দিয়ে দেবো। খুঁজতে আর কত খুঁজবে? ব্ল্যাক ড্রেস, এই গরমের মধ্যে ব্ল্যাক ড্রেস। লুকস কিউট। শপিং ডান? বিশাল বড় শপিং। হ্যাঁ, 2-3টা মাত্র। মিনিমাম 15টা। প্লিজ, কি মিথ্যা কথা, 15টা, এটার মধ্যে জায়গা হবে? হ্যাঁ প্লিজ। অ্যাপেলো এসে গেছে। পোলো কি আবার? পোলো কি গন্ধ? বাজে গন্ধ, কিছু একটা মরেছে বোধহয় এখানে। ও না, এই নোংরাগুলো। হয়ে গেছে তোমার শপিং? আবার এটার মধ্যে ঢুকিয়েছো? চা জুস কিছু না? না, এখন বাড়ি চলো, ক্যাব বুক করতে হবে এয়ারপোর্টের। চা খেতে গেতেও করা না, চলো বাড়ি চলো। টু লেট, 1 BHK ফ্ল্যাট ফর রেন্ট। এই যে এটা বোধহয় লিফট নেই, বাট আই থিঙ্ক এটা ওই উপরতলাটা। 1 BHK খালি আছে, কিসি কো চাইয়ে তো আ যাও। আমি তো ভুলেই গেছি যে পয়লা বৈশাখ এসে গেছে। পয়লা বৈশাখ, চৈত্র সেল, এগুলো তো কতদিন মিস করছি, মানে এগুলো মাথাতেই ছিল না। হঠাৎ আমি শর্টস বানিয়েছে একজন কলকাতার আর কি, তো বলছিল যে পয়লা বৈশাখে এই ড্রেসটা পরে ট্রাই করছি, ওই ড্রেস। তখন আমার খেয়াল আছে, আরে পয়লা বৈশাখ এসে গেছে, মাথাতেই নেই। সেই যে চৈত্র শপিং করা, পয়লা বৈশাখে নতুন জামা পরা, ভালো মন্দ খাওয়া,
এইসব কি বলবো, বাড়ির বাইরে থাকলে এগুলো কিছুই আর মাথায় থাকে না। মানে স্পেসিফিক্যালি বলবো বেঙ্গল স্টেটে থাকলে তাও একটা কিছু থাকে, বাট আদারওয়াইজ তো কিছু না। তোমাদের নিশ্চয়ই শপিং টপিং হয়ে গেছে পয়লা বৈশাখের, মোস্ট প্রবাবলি ভিডিওটা পয়লা বৈশাখের আগেই তোমরা দেখছো। পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা সবাইকে। আমরা তো ওই সময় যেখানে যাচ্ছি সেখানে থাকবো, তো দেখিও আমরাও কিছু স্পেশাল করার চেষ্টা করবো। ক্যাব বুক করলে? ক্যাবের দাম দেখছি কত? উবার ইজ 1424 দ্য লোয়েস্ট। মানে ভাবো এয়ারপোর্ট যেতে ফ্লাইট ফেয়ারের হাফ খরচা হয়ে যায়। এমএমটিও এরকম 1400 1200 কিছু আছে না? না 1200 প্লাস 200 ফর ট্যাক্সেস। ও ভাই স্যার वाला बट ইলেকট্রিক वाला ব্লু স্মার্ট এ তো এটা দিয়ে জানি না কতটুকু রিস্ক নেওয়া। এটা খুব আস্তে আস্তে তার স্পিড লিমিট করা থাকে। চিকেন পোলাও প্রিপারেশন, তেলটা গরম হয়ে গেছে, আর এই যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, আর এখানে পেঁয়াজ কাটা আছে, এখন ধীরে ধীরে করব। আদা দিয়ে দিলে এটা, এই প্রিপারেশন তো আগে করোনি আই থিং না? অনেক আগে করতে না, এখানে এসে তো খাইনি এরকম প্রিপারেশন। এখন এসছে প্যাকিং করতে এই সুটকেস খুলে। দেখো রাত 10:30, আমরা বেরোবো 3টে। এবার যাওয়া নিয়ে যা কাণ্ড হলো, মানে কিছুদিন আগে বুক করা হয়েছিল, ওরও মানে একটু লো রেটের মধ্যে পাওয়া যাচ্ছিল, দ্যাট ওয়াজ ভিস্তারার টিকিট। এখন জানতাম না যে ভিস্তারার মধ্যে এইসব কাণ্ড কারখানা চলছে রিগার্ডিং ওদের পাইলট নিয়ে প্রবলেম চলছে। গতকালকে আমাদের তো বেশি কিছু কটা বাজে, 10:30 বাজে, যাই হোক, কালকে সকাল 6টার সময় ফ্লাইট। আর গতকালকে জাস্ট জানতে পারলাম, তাও কি এমনি তো কোনো মেসেজও আসেনি, মানে মেক মাই ট্রিপের মধ্যে জাস্ট ঢুকেছিলাম, সেখানের মধ্যে লেখা আছে যে উই গট টু নো কি দিস ফ্লাইট ইজ ক্যান্সেলড। এরকম ভাবে আলাদা কোনো মেসেজও আসেনি যে ফ্লাইট ইজ ক্যান্সেলড। এরকম কখনো হয়নি আমাদের সাথে, মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম। অনেক জায়গা আমরা ট্রাভেল করেছি, ট্রেনে হয়েছে, বাট ফ্লাইটে কখনো হয়নি। যদিও ব্লু এর বাবা বলেছিল ওরা গোয়া গেছিল ঘুরতে, তো ওদেরও আসার সময় বিস্তারা ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে। সো যারা তোমরা বিস্তারাতে টিকিট কাটছো, প্লিজ ध्यान में रखना, विस्तारा में अभी बहुत कैंसिलेशन हो रहे। যদি কারোর খুব ইম্পর্টেন্ট কিছু থাকে তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। আর মানে যখন আমরা টিকিটটা ক্যান্সেল হয়েছে জানতে পেরেছি, আর সেই দিনের জন্য অন্য এয়ারলাইন্সের টিকিট দেখছিলাম, মানে ওগুলো জাস্ট ডাবল অবভিয়াসলি একদিনের ডিফারেন্সে হচ্ছে না, উইয়ার্ড। মানে কি বলবো, একদিন আগে ওরা এখন অব্দি বিস্তারা নিজের থেকে কোনো মেসেজ মেইল কিচ্ছু নেই যে ওদের ফ্লাইটটা ক্যান্সেল করেছে। ভেরি আনপ্রফেশনাল, বাট ঠিক আছে, আমাদের অতটা ইম্পর্টেন্ট কিছু ছিল না, সেই জন্য না হয় ঠিক আছে ঘুম একদিন স্যাক্রিফাইস করে দেবো। আজকে রাতে তো মানে ঘুম হবে না, 3টের সময় গাড়ি আসবে, তা বুঝতেই পারছো, খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে যাবো। যাই হোক, কি আর করবো, বিস্তারা অ্যাজ ইউজুয়াল অন্য মানে সবারই ক্যান্সেল হচ্ছে, আমাদেরটাও ক্যান্সেল হলো। দিস ইজ দ্য ফার্স্ট টাইম কি আমাদের ফ্লাইট এভাবে ক্যান্সেল হলো আর কি। তো ঝটপট করে আরেকটা ফ্লাইট এবার বুকিং করলাম, সেটা আবার ওই স্পাইস জেটে বুকিং করলাম। আমাদের ফ্লাইট ছিল বেসিক্যালি রাত 8টার সময় ফ্লাইট ছিল ব্যাঙ্গালোর থেকে কালকে, তার জায়গাতে হয়ে গেছে সকাল 6টার সময় কালকে। তার মানে যাই হোক, এক্সট্রা একদিন পাওয়া যাবে যেখানে যাচ্ছি আর কি সেখানে। এটা কি চলছে এখন? মাংস দিয়ে দিয়েছি। এটা কারোর কোনো রেসিপি না, এটা আমার রেসিপি। এটা সাডেন রেসিপি, এটা আমার রেসিপি বুকে লেখা হবে। এই যে ভাত যাতে না করতে হয় সেই জন্য আমি মাংসের মধ্যে চাল দিয়ে দিচ্ছি। এগুলো আমার মাথার থেকে বেরোয় মাঝে মধ্যে, আজকে যাতে তুমি না খেতে পারো সেই জন্য আমি এভাবে বানিয়েছি। এই দেখো মাংস হাফ কুক হয়েছে, এরপর আমি চাল দিয়েছি। কিরকম হলো দেখো, এটা হলো চিকেন পোলাও, ঠিক আছে? এটাতে যদি মানে ঘরে রাইসটা আরেকটু লাগতো আর কি এটার মধ্যে বোধহয়। হ্যাঁ, মানে আমরা তো এক বেলার জন্য বলে একদম মাংস 2 বেলার হয়ে গেছে আর ভাত 1 বেলার হয়ে গেছে। আর ঘরে যদি কাজু কিশমিশ থাকে এটা দিয়ে দিতে পারো, একদম মাস্ট চিকেন পোলাও খেতে হবে। আমি সাথে একটু কেওড়ার ঝোলও দিয়েছি, তাই জন্য আরো একটা পোলাও। আচ্ছা, একটা স্মেল আসছে। আমরা এসেছি নিমন্ত্রণ বাড়িতে, আজকে খাবো। স্যালাড কোথায়?
এই তো স্যালাড, ও মাই গড আজকে তো সব ডিসপ্রপোর্শনেট। স্যালাড থেকে মনে হচ্ছে 5 জন খাবে, মাংস থেকে মনে হচ্ছে 4 জন খাবে। তুমি রাস্তায় যেতে যেতে খেও এটা। ঘরের অবস্থা খুবই খারাপ। যাই হোক, মোটামুটি 12টা বাজতে যাচ্ছে, এখন খেয়ে নিই আমরা। জেনারেলি আমরা না কোথাও মানে বেড়াতে যাওয়ার আগের দিন যদি আমাদের ভোর সকালে বেরোনোর থাকে আমরা বাইরে থেকেই খেয়ে আসি, বাট এবার একটু ডিফারেন্ট করলাম, এবার রাতে রান্না করলাম। তো যাই হোক, এখন রান্না তো আমি করেছি, বাসন মাজা কাজ ওর, কারণ বাসন মাজা কাজ আমি পছন্দ করি না। তো রান্না বান্না হয়ে গেছে, এখন খেয়ে নেব। খেয়ে নিয়ে ফাইনাল প্যাকিং শেষ করে সুটকেস বন্ধ করে যদি শোয়ার টাইম পাই তাহলে শোবো। আমার মনে হচ্ছে না শোয়ার টাইম হবে, কারণ আমি ভাবছি আবার একটু স্নান করব। এত গরম, মানে রান্না করতে গিয়েও হালত খারাপ, ঘরে নর্মাল বসে থেকেও হালত খারাপ। আমি এসে দেখছি খাওয়া স্টার্ট করে দিয়েছে। টু গুড। এটা হবে নেক্সট মানে একটা স্টেপল ফুড যাকে বলে না, নরমালি তোমার একটা স্টেপল ফুড অফ চিকেন তোমার একটা বানানোর থাকে, দিস শুড বি দ্য সেকেন্ড ওয়ান। इसको बनाना होगा नेक्स्ट टाइम। বেটা দিল্লির অবস্থা তো খুবই খারাপ। আজকে ব্লগটা চলো এখানে এন্ড করে দিচ্ছি। খাওয়া দাওয়াটা আমার বেশ ভালোই লেগেছে, যদি একটু রাইস কোয়ান্টিটিটা বেশি হতো তাহলে কিন্তু আরো ভালো লাগতো খেতে, বাট অ্যাজ সাচ খারাপ ছিল না, আমার বেশ ভালো লেগেছে। এটা তোমরা ট্রাই করতে পারো, কাজু কিশমিশ দিয়ে ট্রাই করলে আরো ভালো লাগবে খেতে। যাই হোক, আজকে তো আমি তাড়াহুড়োর মধ্যে ঝটাপট করে ফেলেছি, এটা আরেকটু রিভাইজ করে ভালো করে করবো একদিন। এনিওয়েজ, নেক্সট ব্লগটা আমি যেখানে যাচ্ছি সেখানে গিয়েই চালু করব, আর ব্যাঙ্গালোর থেকে কিছু করব না, বিকজ একই জিনিস, ফ্লাইট, এয়ারপোর্ট যাওয়া, এগুলো আর কত দেখাবো বলো, বোরিং হয়ে যায় না ব্যাপারটা। তো যেখানে যাচ্ছি সেখান থেকে গিয়েই চালু করবো। দ্যাটস ইট ফর দিস ভিডিও গাইজ। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর অবশ্যই যদি ফার্স্ট টাইম দেখতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো টাটা।